আমরা রয়েছি গাছতলায়, আর গাছ ভর্তি ঝুলছে হলুদ রঙের মালটা। এটা কিন্তু কোনো ইয়েলো মালটার জাত নয়, এটা আমাদের সেই প্রচলিত বাড়ি এক মালটা। আর পরি এখন কি বলছে? আমি ফল খেতে চাই। ফল খেতে চায়। এবার প্রশ্ন হলো, ডিসেম্বরের 15 তারিখে এসে বাড়ি এক মালটায় কি জুস থাকবে? মানে যে ফলটা পরি খেতে চাইছে সেই ফলে কি এখন জুস থাকা সম্ভব? আমরা একটা ফল কেটে দেখি এখানেই গাছের মধ্যে। অনেকে মাইন্ড করেন গাছের মধ্যে ফল কাটলে তা একটু কেটেই নি। গাছ থেকে কেটে নিলাম। এই দেখুন, টকটকে একদম হলুদ কালারটা দেখুন। এটা কিন্তু কোনো অংশে মনে হচ্ছে না যে এটা বাড়ি এক মালটা, এটা কিন্তু প্রপার ইয়েলো মালটা মনে হচ্ছে। এবার এটাকে আমরা কাটবো। দেখি মা, তুমি তো ফল খাবে, এখন ফলে রস আছে নাকি? রস একদম চুয়ে চুয়ে পড়ছে, এই দেখুন পুরো রস, রসের কোনো কমতি নেই। এবার বিষয়টা হলো, গাছের একটা যত্ন পরিচর্যার ব্যাপার থাকে। যত্ন পরিচর্যা যদি প্রপারলি করা যায়, আমি খাবো। অবশ্যই তুমি তো খাবে মা, আর কে খাবে? যত্ন পরিচর্যা যদি প্রপারলি করা যায় তাহলে কিন্তু সাইট্রাসে অনেক ভালো রেজাল্ট নিয়ে আসা সম্ভব। অন্যান্য ফলের তুলনায় সাইট্রাসে যত্ন পরিচর্যাটা একটা বিশাল ফ্যাক্টর। এর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এমন নয় যে আপনাকে অনেক কিছু গাছে স্প্রে করতে হবে বা প্রচুর সময় দিতে হবে, তা নয়, কিন্তু বেসিক কিছু জিনিস মেনটেন করতে হবে। অন্তত জলটা সবসময় ঠিকঠাক মতো দিয়ে যেতে হবে, যেন গাছের রস না শুকিয়ে যায় বা গাছটা কখনো ঝিমিয়ে না পড়ে। যদি ঝিমিয়ে পড়ে তাহলে তো ফলের উপর একটা এফেক্ট আসবেই। দেখুন, পরির খাওয়া দেখে মনে হচ্ছে মিষ্টতা চরমে চলে গেছে। দাও। একটা বীজ আছে, বীজ আচ্ছা, না। বাড়ি এক মালটা কিন্তু প্রকৃত অর্থে অসাধারণ একটা ফ্লেভার আসে যদি আপনি ডিসেম্বরের মাঝামাঝি সময় অবধি রাখতে পারেন। তবে এটাই লাস্ট টাইম, এখন সম্পূর্ণ গাছের ফল হারভেস্ট করে নিতে হবে, না হলে আগামী সিজনে কিন্তু পর্যাপ্ত ফলন আমরা পাবো না। ডিসেম্বরের 15 তারিখে এসে টকটকে হলুদ রঙের বাড়ি এক মালটা আর সেই ফল ভর্তি খাবো আগে। হ্যাভি জুস। পরিও খাওয়ার জন্য বেশ এক্সাইটেড।